হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানিয়াস মিনি কিচেন। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আরও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা, আলু ভর্তা এবং খুদের ভাত। কাঁঠাল বিচির ভর্তার জন্য বিচিগুলো আমি ভেজে নিয়েছি এবং চুলার প্যানে কড়াইয়ে তেল দিয়ে আমি এখানে এক এক করে সব ভর্তার উপকরণগুলো ভেজে নেব। আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, এটা আমি আলু ভর্তাতে দিব। আর কড়ার তেলের মধ্যে আমি এক এক করে মরিচ, পেঁয়াজ, রসুন, শুটকি ভেজে নিব। তো কাঁঠাল বিচি তো অনেকে অনেকভাবে খান, আশা করি আমার দেখানো পদ্ধতিতে অবশ্যই বাসায় চেষ্টা করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। আমি এই পেজে একেবারেই নতুন, সুতরাং আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তো কথা বলতে বলতে আমার এক এক করে সবগুলো উপকরণ ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি শুটকিটা ভেজে নেব। শুটকিটা আপনাদের ইচ্ছে মতো যে যেই শুটকি খান ওই শুটকিটাই ব্যবহার করতে পারবেন। তো শুটকি ভাজা হয়ে গেছে, এখন আমি আলু ভর্তাতে যাব। আলু ভর্তার আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে আমি বেরেস্তাটা ব্যবহার করব, কারণ বেরেস্তা দিলে আলু ভর্তার স্বাদটা আরও বহুগুণ বেড়ে যায়। অনেকে কাঁচা পেঁয়াজ দিয়ে করেন, তো আমি আশা করব আমার দেখানো পদ্ধতিতে অবশ্যই আলু ভর্তাটা তৈরি করার চেষ্টা করবেন। তো আলু ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে লবণ এবং সরিষার তেল দিয়ে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন বেরেস্তাটার জন্য কিন্তু আলু ভর্তাটা অনেক লোভনীয় হয়েছে। তো আমার আলু ভর্তাটা প্রায় শেষ হয়ে গেছে বানানো। আমি এখন শিলপাটাতে চলে যাব। তো আমি যে ভর্তার উপকরণগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো এক এক করে এখন বেটে নিব। আপনারা কেউ ব্লেন্ডারে করতে যাবেন না দয়া করে, কারণ ব্লেন্ডারে বিচি ভর্তা বানালে কি হবে, ঝুরঝুরা হয়ে যাবে। আপনারা একটু কষ্ট করে হলেও শিলপাটায় বেটে নেওয়ার চেষ্টা করবেন, কারণ মাটির চুলায় হাঁড়িতে রান্না করার খাবার যেমন স্বাদ, তেমনি শিলপাটায় বানানো ভর্তা খেতে কিন্তু অনেক স্বাদ। তো আমি যে ভাজা উপকরণগুলি রেখেছিলাম সেগুলো এক এক করে প্রায় ভাজা হয়ে গেছে। আপনারা লবণটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, লবণটা আর শুটকিটা একসাথে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এভাবে আমি সবগুলো উপকরণ বেটে নিয়েছি, এখন বিচিগুলা দিয়ে দিব। তো বিচি আমার বাটা শেষ। তো আমার যখন ভর্তাগুলা হয়ে গেছে ওইগুলো আমি একসাথে মিশিয়ে নেব বিচির সাথে। তো বিচি ভর্তা আর চুরচুরি আমাদের এলাকাতে বলে খুদের ভাত, যেটা আপনারা এক একজন এক এক এলাকাতে এক একটা বলে। এটা আমাদের একটা জনপ্রিয় খাবার, আশা করি দেখতে পাচ্ছেন। অবশ্যই বাসায় চেষ্টা করবেন। আসসালামু